জয় মা। স্বামী শারদেশানন্দ মহারাজের রচিত শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে আমাদের পাঠ চলছে পরিশিষ্ট। পৃষ্ঠা সংখ্যা 212 থেকে 214 কয়েকটা লাইন। মা তাহার আত্মীয়বর্গ, ভ্রাতা ভ্রাতুষ্পুত্রীদের ভোগের বিষয়ে আসক্তি ও টাকাকড়ি জিনিসপত্রের প্রতি লালসা এবং ভগবানে ভক্তি বিশ্বাসের অভাবের কথা উল্লেখ করিয়া সময় সময় দুঃখ করিতেন। সংসার ত্যাগ করিয়া সাধু হইয়াও কাহারও মনে বিষয়ের ছাপ পড়িতেছে দেখিলে মায়ের অন্তরে বিশেষ বেদনা জন্মিত। সেজন্য কেহ ত্যাগের পথ অবলম্বন করিতে চাহিলে তাহাকে খুব সাবধান করিয়া দিতেন এবং বিবেক বিচার সহ ধীরে ধীরে অগ্রসর হইতে বলিতেন, যাহাতে সাময়িক ভাবের প্রেরণায় কেহ কিছু না করে। সেই জন্য মা বিশেষ সাবধান হইয়া রয়ে সয়ে সব কিছু করিতে বলিতেন। সকল কাজেই অগ্রপশ্চাৎ বিবেচনা না করিয়া অত্যধিক উৎসাহ উদ্যম প্রকাশ করা ভালো নয় বলিতেন। একদিন উদ্বোধনে রাত্রে রাঁধুনি বামুন নাই, কে রান্না করিবে সেই বিষয়ে আলোচনা হইতেছে। একজন অল্পবয়স্ক ব্রহ্মচারী শত প্রবৃত্ত হইয়া রান্না করিবার অভিপ্রায় প্রকাশ করিলেন। তাহার মনের ভাব, রান্নার অসুবিধায় মায়ের যেন কোনো কষ্ট না হয়। মায়ের নিকটে তাহার আন্তরিক অভিপ্রায় প্রকাশ করিলে মা উহা সমর্থন করিলেন না। মা তাহাকে নিরস্ত্র করিয়া বলিলেন, অনেক লোকের রান্না, বড় বড় হান্ডা, তুমি নাড়াচাড়া করতে পারবে না। পরে খুব সাবধান করিয়া দিয়া তাহাকে বলিলেন, সব কাজেই আগুবাড়া হইও না। কিন্তু হায়, সেই অমূল্য উপদেশ তাহার অন্তরে ধারণা হইল না এবং পরবর্তীকালে অধিক উৎসাহে অনেক কাজেই আগুবাড়া হইয়া বারংবার খুব ধাক্কা খাইয়া তবে মায়ের উপদেশ হৃদয়ঙ্গম করিতে পারিয়াছিলেন। লোকসঙ্গ, বৃথা আলাপ মানুষকে পথভ্রষ্ট করে, কুপথে পরিচালিত করে। সেই জন্য মা তাহার সন্তানদিগকে ওই বিষয়ে খুব সাবধান করিয়া দিতেন। একদিন কোনো কাজের জন্য একজন সন্তানকে গ্রামান্তরে পাঠাইয়াছিলেন। তিনি কাজ শেষ করিয়া অনেকক্ষণ সেখানে কাটাইয়া বিলম্বে ফিরিয়া মায়ের নিকট উপস্থিত হইলেন। তখন মা তাহার বিলম্বের কারণ জানিতে চাহিলেন। যখন শুনিলেন যে প্রয়োজনে পাঠাইয়াছিলেন তাহা যাওয়ার সঙ্গে সঙ্গেই মিটিয়া গেলেও তিনি সেখানে বসিয়া কথাবার্তা বলিয়া ও পরে একটু হাঙ্গামা জড়াইয়া আসিয়াছেন, তখন দুঃখিত হইলেন এবং দৃঢ়স্বরে বলিলেন, যখনই কোনো কাজে কোথাও যাবে, কাজটি হয়ে গেলেই তক্ষুনি চলে আসবে। দেখা যায় জীবনে অনেক সময় কেঁচো খুঁড়তে গিয়ে বেশি খুঁড়ে আমরা সাপ বের করে বসি। সামান্য ব্যাপার নিয়ে হইচই হট্টগোল সৃষ্টি করা আমাদের স্বভাব এবং ফলে দুঃখ অশান্তিও ভোগ করি। মা সকল ব্যাপারেই ধৈর্য ও সহিষ্ণুতা অবলম্বন করিয়া নীরবে সব সহ্য করার জন্য শিক্ষা দিতেন। তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, যে সয় সে রয়, যে না সয় সে নাশ হয়। জয়রামবাটিতে মায়ের সুখ সুবিধার জন্য পূজনীয় যোগীন মহারাজ অনেক কিছু জিনিসপত্র করিয়া দিয়াছিলেন। তন্মধ্যে খাট, আলনার সঙ্গে মুড়িয়া রাখা যায় এরূপ একটি কাঠের ছোট টেবিলও ছিল। ওই সকল জিনিসের সহিত যোগানন্দ স্বামীর স্মৃতি বিজড়িত থাকায় মা খুব যত্নে সেগুলি ব্যবহার করিতেন।
তাহার দেওয়া বিছানার তোষকটির তুলা অনেককাল ব্যবহার করায় শক্ত হইয়া গিয়াছিল, কিন্তু মা উহা বদল না করাইয়া পুনরায় ঝাড়িয়া ধুনাইয়া লইবার জন্য জনৈক সন্তানকে কলিকাতায় লইয়া যাইতে বলিয়া বলিলেন, যোগিনের তৈরি করানো তোষক 1 নম্বর তুলা খুব ভালো আছে, এখনো একটু ঝাড়িয়ে ধুনিয়ে নিলেই আবার খুব ভালো ঠিক নতুন হয়ে যাবে। সন্তান তাহার আদেশ মতো উহা কলিকাতায় লইয়া গিয়াছিলেন এবং ঠিক করাইবার পরে মা সানন্দে উহা ব্যবহার করেন। আজ এই পর্যন্তই। জয় মা।